ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই দল এখন আর আমার দিদির দল নয়, দিদি এখানে নিষ্পৃহ। ফেসবুকে এই পোস্ট করে ফের বিতর্ক উস্কে দিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তার পোস্ট ঘিরে প্রশ্ন উঠছে, নাম না করে কি প্রশান্ত কিশোরকে নিশানা করলেন তিনি? কারণ এর আগেও নাম না করে প্রশান্ত কিশোরের কাজের সমালোচনা করেছিলেন তিনি। কোন রাজনৈতিক দল কোন কন্ট্রাক্টর সংস্থাকে দিয়ে চালাতে গেলে সেই সংগঠনের ক্ষতি হওয়ার সম্ভাবনা 100%। মিহির গোস্বামী কারো নাম করেননি। মুর্শিদাবাদের হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক তো একেবারে নাম করেই আক্রমণ শানিয়েছেন প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। নেতৃত্ব দিচ্ছে আমি মেনে নিলাম। আজকে তৃণমূল কংগ্রেসের কোন দায়িত্বে রয়েছে তিনি কি রাজ্যের কোন নেতা? নাম না করে কার্যত একই সুর শোনা গেছে ব্যারাকপুরের তৃণমূল বিধায়কের গলাতেও। যেভাবে বাইরে থেকে মানুষ এসে ভোটের প্রচার করার ব্যাপারগুলো করছেন, সাধারণ কর্মী, সাধারণ মানুষ, তাদের কাছে যেভাবে প্রশ্ন করা হচ্ছে, আমাকে নিয়ে যেভাবে করা হচ্ছে, এবং তারা যখন আমাকে ফোন করে বলছে দাদা এটা কি চলছে, আমাদের এই প্রশ্ন করছে কেন, তখন নিজেকে মনে হয় সম্মানে আঘাত লাগছে। 2019-এর লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলের আসন সংখ্যা 34 থেকে কমে হয় 22। বিজেপির আসন 2 থেকে এক ধাক্কায় বেড়ে হয় 18। এরপরই ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। কিন্তু বিধানসভা ভোটের আগে পিকের বিরুদ্ধে সরব হচ্ছেন তৃণমূলের বিধায়করাই, যা ভালোভাবে নিচ্ছে না শীর্ষ নেতৃত্ব। আমার মনে হয় যারা আপত্তি করছে তারা পুরোটা না বুঝেই করছেন। তারা সংবাদ মাধ্যমে মুখ না খুলে পার্টির কাছে বললে পারতেন। দলের যা সিদ্ধান্ত আলটিমেটলি দলের নেতৃত্বই নেবে, সেখানে পিকে কে স্কেপগোট বলির পাঁঠা করে লাভ কি? যদিও প্রশান্ত কিশোরকে নিয়ে তৃণমূলের অন্দরের এই ক্ষোভ বিজেপির হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস তো দাবি করত তারা তৃণমূল স্তরের কর্মীদের দল, কিন্তু আজকে হঠাৎ তৃণমূল কর্পোরেটের হাতে চলে গেল। ওই দলে অনেক প্রবীণ মানুষ আছেন যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, দীর্ঘদিন বিধায়ক সাংসদ ছিলেন। তারা নির্দেশ মেনে নেবে, কর্পোরেট নির্দেশ মেনে নেবে। ওই দলে থেকে রাজনীতি করা যাবে না। রাজনীতির মতাদর্শ নিয়ে রাজনীতি করতে গেলে, নির্দিষ্ট চলার পথে থাকতে গেলে বিজেপি তাদের সামনে খোলা। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে সিপিএম। ফল একবার পাবে, মানুষের অভিজ্ঞতা যখন হবে যে এই ভাড়াটে কোম্পানি আর কিছুই না, এরা হচ্ছে কর্পোরেট পুঁজির দালাল, তখনই মানুষ সরিয়ে দেবে। লোকসভা ভোটে তৃণমূলের ধারের কাছে উঠে এসেছে বিজেপি। এবার বিধানসভার আগে ভোট কুশলীর ভূমিকা নিয়ে শাসক দলের অন্দরে ক্ষোভ যেভাবে বাড়ছে, তার আজ ভোট বাক্সে পড়লে তা তৃণমূলের পক্ষে মোটেই স্বস্তিদায়ক হবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এবিপি আনন্দ।